নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজে ভোর 4টে। জন্মাষ্টমী উপলক্ষে আমার 3 দিনের ছুটি ছিল, আর সাথে বোন আর হাজব্যান্ডও যাবে। তাই আমরা এত জলদি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন স্টেশনে ট্রেন ধরবো বলে। এখনো পর্যন্ত ঠিকভাবে ভোরের আলোটা ফোটেনি, আর আমরা পৌঁছে গিয়েছিলাম প্ল্যাটফর্ম। শিয়ালদা থেকে ট্রেনগুলো এদিকে আসলেও এই দিক থেকে আর ট্রেন শিয়ালদা একটাও যাচ্ছিল না। স্টেশনে এসে প্রায় 40 থেকে 45 মিনিট আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। দাঁড়ান, আগে ট্রেনে উঠে যাই, তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। আমি তো ভেবেছিলাম ট্রেনে হয়তো বসার জায়গাই পাবো না, কিন্তু উঠে দেখছি না, ভিড় একেবারে ছিল না, বসার জায়গা ছিল। মাসিরা তো আবার ট্রেনের মধ্যে ঘুমিয়েও পড়েছে। তারপর 25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। অতটা অন্ধকার থাকতে আমরা বেরিয়েছিলাম, আর এখন একেবারে ভোরের আলো ফুটে গেছে। সত্যি ভোরের বেলায় শিয়ালদা স্টেশনটা খুব সুন্দর লাগছিল। এত ভোরে কারোরই আর তেমন ভাবে কিছু খাওয়া হয়নি, তাই আগে এসে ধর্মতলায় আমরা চা খেলাম। সাধারণত ধর্মতলা থেকে আমাদের বাড়ির যে স্টপেজ কালীনগর, সেখান পর্যন্ত যেতে বাসে ভাড়া লাগে মাত্র 102 টাকা কিংবা 105 টাকা, আর সেই জায়গায় আজকের দিনে ভাড়া নিচ্ছে 600 টাকা করে। ধর্মতলাতে আমরা সাধারণত যেই টিকিট কাউন্টারে এসে টিকিট কাটি সরকারি বাসের জন্য, সেখানে এসে দেখছি লাইনটা অনেকখানি লম্বা হয়ে গেছে। কোনো ছোটখাটো পুজো কিংবা বড় পুজোতে কিংবা ভোটের সময়তে এই এসি বাস কিংবা প্রাইভেট বাসগুলো দারুণভাবে সুযোগের সদ্ব্যবহার করে। আর উপর আবার গতকাল দেখেছি বোনের বাড়ি যাওয়ার কথা ছিল গতকালকে, কিন্তু সে বেচারা 3:30 থেকে লাইন দিয়েও 5:30 পর্যন্ত আর বাড়ি যেতে পারেনি, কারণ বাসই ছিল না। তাই জন্য আজকে আমরা আর সরকারি বাসের জন্য ওয়েট না করে প্রাইভেট বাসে করেই চলে এসেছি। আর এখন আমরা কালীনগর স্টপেজে নেমে গেছি। তবে আজকে আসতে বড্ড হয়রানি হতে হলো। 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, যেখানে আজকে এসেছি প্রায় 4.5 ঘন্টা ধরে। তারপর দোকানে টুকিটাকি কিছু জিনিস কিনে নিলাম, আর দেখলাম যে শ্বশুর মশাই আমাদেরকে নিতে চলে এসেছে। না 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 দিয়ে তাকে চলে যাচ্ছি, বলো না পড়ে যাবো না আমার রাস্তায়, জায়গা নেই বসে, কোথায় বসে ও চলে যাবে, চলে যান। কিচ্ছু হবে না, তুমি চলো, ও চলে যাবে। বাবা তো আমাদেরকে দিয়ে চলে যাবে। না না, ও তো অটোতে যাবে। বাবা পাশে উঠে যাও। 4 জন না হলে আবার ছাড়বে। এটা কোথায় পাবো? এটা প্রথমে বললো যে আমরা 3 জনই শ্বশুর মশাইয়ের বাইকে চলে যাব, কিন্তু আমার তো ভীষণ ভয় লাগছিল 3 জনে কি করে এই বাইকটাতে উঠবো। যাই হোক, অনেক জোরাজোরি করার পরে তারপরে ও বললো যে ঠিক আছে বোন তাহলে অটোতে করেই চলে যাক। তারপর এখন বোন অটোতে করে আসছে, আর আমরা দুজন বাবার বাইকে আসছিলাম। ওদিকে আবার মা আমাদের জন্য কিছু একটা বানিয়ে পাঠিয়েছে। বাবা এসে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদেরকে সেই কৌটোগুলো দেবে বলে। আর একটুক্ষণ যাওয়ার পরে বাবার সাথে আমাদের দেখা হয়ে গেল। বলছিল মুনাকে আনবে, আমি বললাম না না না, মুনাকে বলে দিয়েছে সে অটোতে আছে, ও অটোতে আছে, বলে দিয়েছে। ঠিক আছে, সব যাবে বাই, কালকে সকালে যাবে, কালকে রাতে থাকবে, কালকে হ্যাঁ হ্যাঁ সব দাঁড়া, গাড়ি আছে, গাড়ি যা, আচ্ছা বাই।
টানা কদিন বৃষ্টির পরে আজকে রোদ বেরিয়েছে আর আকাশটা একেবারে পরিষ্কার ছিল। আমাদের দুজনেরই বিশাল খিদে পেয়েছিল, তাই বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ না করে হাত ধুয়ে আগে দেখছি মা আমাদের জন্য কি খাবার পাঠিয়েছে। তারপর বক্স খুলে দেখছি মা আমাদের জন্য সাতপুরি পাঠিয়েছে, তালের পিঠে আর পাঠিয়েছে তালের নিমকি। সাতপুরি আর তালের পিঠেটা আমার ভীষণ ফেভারিট। তারপর আমার সাথে সাথে আর একজনও দেখতে চলে এসছে মা কি দিয়েছে। বললাম একটা খেতে, বললো যে আমার হাত ধোয়া নেই, এখন খাবো না, পরে খাবো। আমার নিজের খাওয়ার পর বাবাকে আর মাকেও একটা একটা করে দিয়েছিলাম। আগামীকাল গোপালের জন্মদিনে তো মা বানিয়ে আনবেই, তা সত্ত্বেও আগে থেকে আমাদের জন্য অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছে। সেই কোন সকালে ওঠা হয়েছে, তারপর এত সময় ধরে জার্নি করে এসেছিলাম, শরীরটা সত্যি খুব ক্লান্ত হয়ে গেছিল। তারপর ফ্রেশ হয়ে নিতে একটু ভালো লাগছে। কয়েকদিন আগে মিশোতে বেশ কয়েকটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছিল, শাশুড়ি মা আগে রিসিভ করে রেখেছিল। তাই মাকে বলেছিলাম জিনিসগুলো বের করে দিতে, আমি এখন দেখব। স্নান করে এসে মুডটা তো এমনি ভালো হয়ে গেছিল, তারপরে এই জিনিসগুলো দেখে আরো ভালো হয়ে গেল। দুটো কার্পেট, একটা ছোট আর একটা বড়, তার সাথে দিয়েছিলাম ঘর সাজানোর জন্য দুটো বালিশের কভার। সব জিনিসগুলো এখন খুলে খুলে দেখছিলাম, আর প্রত্যেক কটা জিনিসই খুব সুন্দর এসছে। ও হ্যাঁ, আর একটা কমফোর্টার অর্ডার করেছিলাম। এই কমফোর্টারটা দেখে ভাবছিলাম যখন প্রথম অর্ডার দিই হয়তো অতটা ভালো আসবে না, তবে একটা নিয়ে দেখাই যাক। কিন্তু হাতে নিয়ে দেখছি যে সত্যি জিনিসটা সুন্দর এসেছে। তারপর এলাম লাঞ্চ করতে। আজকে মা বানিয়েছে 7-8 রকমের তরকারি। ছিল ছাতুর মাখা, কাঁচকলা আর আলুর মাখা, উচ্ছে মাখা, আর এদিকে ছিল একটা সবজির ভাজা আর শাকের ভাজা। আর আমার যেহেতু সবেতেই একটু লেবু চলে, তাই এক টুকরো লেবুও ছিল। সাথে ছিল মুগ ডাল পেঁপে দিয়ে, আর ছিল আলু পোস্ত। জন্মাষ্টমীতে যে বৃষ্টি হবে না এরকম কিন্তু কখনোই হয় না, জন্মাষ্টমীর আগের দিন, তাই আজকেও বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে। আগামীকাল মা বাবা আর বোনও আসবে আমাদের বাড়িতে। আমি একটুখানি ঘুম কাতুরে, যখন ঘুম পাই তখনই যেন ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর উঠেছিলাম শাশুড়ির ডাকে। মা তখন সন্ধে দিচ্ছে আর সেই আওয়াজে আমার ঘুম ভেঙেছে। যাই হোক, তাড়াতাড়ি করে উঠে একটু হাত মুখ ধুয়ে মায়ের সঙ্গে এসেছিলাম এখন ছাতু কোথায় হয়েছে সেটা দেখতে। এই খড়ের ছাতুটা আমার ভীষণ ফেভারিট। পর সন্ধ্যেতে একটু চা ফা খেয়ে গিয়েছিলাম মায়ের সাথে সমস্ত পুজোর জিনিসপত্রগুলো বের করতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, পুজোর ব্লগ নিয়ে আসবো তখন। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অপেক্ষা করতে থাকুন আমার পরবর্তী ব্লগের জন্য। আজকে তাহলে আসি।